ঢাকা শহরে চলতে যেয়ে জ্যামে পড়েননি এমন মানুষ পাওয়া যাবে না। অনেকেই ভেবেছেন, ইস এভাবে যদি লাইভ দেখা যেত তাহলে আর ওই রাস্তা দিয়ে যেতাম না। ভাবছেন কিভাবে? হ্যাঁ, এটাই সম্ভব। তাহলে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। Press the bell icon for latest tech video. Like this video if you like and click the subscribe button. চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসি মিডিয়ার সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। ঢাকা শহরের যানজট সরাসরি দেখার জন্য খুব সম্প্রতি চালু হয়েছে এমন একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো জায়গার লাইভ দেখতে পাবেন। তো সেটি কিভাবে করবেন এবং এটির যাবতীয় সব বিষয় আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনি প্লে স্টোরে এসে এই যে পিপ দ্য প্লেস নামে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটিকে আপনি সেট আপ করে নেবেন। সেট আপ করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। এখানে আপনি লগ ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো ফার্স্টে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে এবং এখানে আপনাকে খুব সামান্য কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে ফার্স্টের প্রথম ধাপে বেসিক ইনফরমেশন, আপনার নাম এবং আপনার যে অ্যাড্রেসটা আছে ওটা লিখবেন। আর পরবর্তী ধাপ অর্থাৎ প্রাইভেট ইনফরমেশন, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তৈরি করে এখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা অ্যাকসেপ্ট করে দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। এবারে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার কোড আসবে, এই কোডটাকে আপনার এখানে বসিয়ে দিতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং এরপরে আপনাকে মেইন মেনুতে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি গট ইট বাটনে ক্লিক করার পর এটা হচ্ছে পিপ দ্য প্লেসের মেইন মেনু। এখানে আপনি যে কোনো জায়গার ঠিকানা লিখতে পারেন, লিখে সেটা দেখতে পারেন। তো ফার্স্টে আমি যেমন লিখছি মিরপুর 1 শাহ আলী বাজার মোড় লেখার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হাইলাইট করে দেখাচ্ছে। সেখানে যদি আপনি স্ন্যাপ বাটনে ক্লিক করেন তাহলে ওই জায়গার স্টিল ছবি আপনি দেখতে পাবেন, অর্থাৎ ক্যামেরায় তোলা ছবি। আর লাইভ যেটা আপনি দেখবেন সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই ব্যাকে যে স্ট্রিম বাটনে ক্লিক করতে হবে। করার পর একটু সময় নেবে ওই জায়গার লাইভ ভিউ আসার জন্য। এখন আপনি দেখতে পাচ্ছেন যে মিরপুর 1-এর যে শাহ আলী বাজার মোড়, যেটা ঠিকানাটা নিচে দেখতে পাচ্ছেন, এই মোড়ে আপনার যে অবস্থান, ওখানকার গাড়ি, মানুষ এবং অন্যান্য জিনিসপত্র, অর্থাৎ ওখানকার যে আপনার মেইনলি যে ট্রাফিকের যে অবস্থানটা সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং এখানে কিন্তু টাইম শো করছে, যেমন আজকে 13 তারিখ, তাহলে 1 মাস 13 তারিখ 2020 এবং 11টা 24 মিনিট এই সময় কিন্তু ওখানকার অবস্থানটা এখানে শো করছে। ঠিকানা দেখার জন্য আপনাকে ব্যাক করে আসতে হবে। তবে এখানে একটি বিষয় হচ্ছে, আপনি কিন্তু একাধিকবার এটা দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এই যে 3 ডট মেনু আছে, এখান থেকে আপনাকে সাবস্ক্রিপশন করে নিতে হবে। সাবস্ক্রিপশন করার জন্য সাবস্ক্রিপশন করে ফেললে আপনি যে কোনো ঠিকানাটা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে এসএসএল পেমেন্টের যে গেটওয়ে আছে সেটা ওপেন হবে। হওয়ার পর এখানে আপনার সাবস্ক্রিপশনের প্যাকেজ আছে, আপনি কোন প্যাকেজে নেবেন। ধরুন আপনি 1 মাসেরটা নিতে পারেন প্রাথমিকভাবে, নিয়ে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। করার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্টের গেটওয়েতে চলে আসবে। এখানে আপনার বিকাশ, রকেট, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে দিতে পারবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিকাশ, এম ক্যাশ আছে, দুঃখিত রকেট নেই। তো কার্ডের মাধ্যমে দিতে পারবেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন, যে যেভাবে কমফোর্ট ফিল করেন। তো আমি এখানে কার্ডের মাধ্যমে দিব, তাই এখানে আমি আমার কার্ড নাম্বার এবং অন্যান্য অপশনগুলো লিখে পরবর্তী পর্যায়ে চলে যাব। এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে আপনি যখন আপনার কার্ডের নাম্বার লেখা শেষ করবেন তখন কিন্তু তারা তাদের চার্জটা শো করবে। অর্থাৎ এখানে চার্জ ছিল 60 টাকা, কিন্তু তাদেরকে এখানে পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হচ্ছে 1 টাকা 54 পয়সা। অর্থাৎ আপনার টোটাল কেটে নেবে 61 টাকা 54 পয়সা। এভাবে আপনি যত টাকা পেমেন্ট করবেন তার উপরে তারা এই চার্জটা কেটে নেবে। এখন আপনাকে ওটিপি বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে প্রসেস হতে আপনার কিছুটা সময় লাগবে এবং তারপরেই তারা আপনাকে কনফার্মেশন মেসেজটি দেখাবে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্মেশন হয়ে গিয়েছে এবং উপরে কিন্তু শো করছে পেমেন্ট ইজ ভ্যালিড 60 টাকা হ্যাজ বিন চার্জড, প্লিজ গো ব্যাক টু হোম পেজ অর কন্টিনিউ অ্যাপ ইউজ। তো এখানে যে লোডিং পেজটি দেখছেন এটাতে যদি অনেকটা সময় নেয় আপনারা ম্যানুয়ালি এটা চলে যেতে পারেন মেইন পেজে, এতে কোনো সমস্যা হবে না। আপনি এখন মেইন মেনুতে এসে এখানে যে 3 ডট মেনু আছে এখান থেকে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করলে আপনার সাবস্ক্রিপশনের যে সময়টা আছে অর্থাৎ কত দিন, কত মিনিট, কত ঘন্টা, পুরো বিষয়টি কিন্তু এখান থেকে তারা দেখিয়ে দিবে। এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সাবস্ক্রিপশন কমপ্লিট হয়েছে কিনা। এবারে আপনি চাইলে অন্য কোনো জায়গা দেখতে পারেন। এখন আপনি যদি লেখেন ফার্ম গেট, এখানে আপনি ফার্ম গেটের কয়েকটি জায়গার নাম দেখতে পারবেন। লাইক আমি এখানে লিখলাম টুয়ার্ডস কারওয়ান বাজার রোড, এই জায়গাটি লিখলাম। লেখার পর এটা স্ট্রিম হবে এবং ঠিক সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। তারপরে আপনি যথারীতি স্ট্রিম বাটনে ক্লিক করবেন। ইন্টারনেটের স্পিড যদি স্লো থাকে তখন কিন্তু একটু দেরি হতে পারে, আর ইন্টারনেটের স্পিড যদি ফাস্ট থাকে তখন কিন্তু আপনার এটা খুব ফাস্টলি চলে আসবে। ম্যাক্সিমাম সময় এটা ফাস্টলি চলে আসে, তো আমরা খুব কমই পেয়েছি এটা, বাট এখন কিন্তু আবার ভালো পাচ্ছি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এভাবে আপনি চাইলে যে কোনো জায়গাটা দেখে নিতে পারেন। এই অ্যাপে আরও কিছু সুযোগ সুবিধা আছে, যেমন রুট ভিউ। এখানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে রুট সেটা আপনি দেখে নিতে পারেন। এখানে সেজন্য আপনাকে সোর্সে যে সোর্স অ্যাড্রেসে আপনার ঠিকানা লিখতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। যেমন উদাহরণস্বরূপ লেখা যায় মিরপুর 10 গোলচত্বর, মিরপুর 10 গোলচত্বর এটা আমরা লিখলাম। তারপর ডেস্টিনেশনে লিখলাম মনে করুন মিরপুর 12। এগুলো আমি আপনাদের আসলে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আপনারা যে কোনোভাবেই লিখে নিতে পারেন। মিরপুর 12 বাস স্ট্যান্ড লিখলাম, লিখে শো রুট বাটনে ক্লিক করলাম। শো রুটে ক্লিক করার পর এখানে কিন্তু তারা ওই জায়গাটি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আপনার এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, এটা কিন্তু এখানে তারা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছে। এছাড়াও এখানে আছে গ্রুপ ভিউ। গ্রুপ ভিউর মাধ্যমে আপনি একটি জায়গার বিভিন্ন গ্রুপের ভাগ দেখতে পাবেন। যেমন আপনি 300 ফিট খিলক্ষেত, এটাতে যদি আপনি ক্লিক করেন এখানে এটাকে কয়েকটি ভাগে তারা ভাগ করেছে। যেমন 300 ফিট টুয়ার্ডস ফ্লাইওভার, 300 ফিট টুয়ার্ডস বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, এভাবে তারা ভাগ করেছে। যে কোনো জায়গাটা এভাবে দেখা যায়। ফার্ম গেটেটার ক্ষেত্রে তারা এখানে অনেকগুলো ভাগ করেছে, যেমন খামারবাড়ি রোড 1, খামারবাড়ি রোড 2, হোলি ক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কারওয়ান বাজার রোড, এভাবে তারা ভাগ করেছে। এই অ্যাপটিতে রয়েছে হেল্প অপশন। এখানে প্রয়োজনে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন অথবা যদি আপনার কোনো ধরনের কোনো কিছু জানার থাকে আপনি চাইলে এখানে তাদের সাথে কোয়েরি করতে পারেন। তাদেরকে আপনি নাম, ফোন নাম্বার, মেসেজ দিয়ে আপনার যে বক্তব্য সেটা লিখে এখানে সাবমিট বাটন ক্লিক করতে পারেন। এবং এখানে কিছু FAQ আছে, র্যান্ডম কোয়েশ্চেন, সেটার মাধ্যমে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন সরাসরি সকাল 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।